মুফতি আব্দুর রহিম আল মাদানী ঢাকা লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা তেনার পাক জবান থেকে আমাদেরকে জ্ঞান গর্ভ তত্ত্ববহুল সমসাময়িক বাস্তবতা নিয়ে আলোচনা করে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে একটি বিষয় আমার কাছে খুব ভালো লাগছে। বাংলাদেশের বিভিন্ন তাফসীর মাহফিলে সামনের সারিতে ইয়াংরা থাকে, যুবকরা থাকে। আজকে মুরব্বীরা আছে, বাকি মুরব্বীদের জজবা তো যুবকদের চাইতে বেশি। এই যে সভাপতি সাহেব, মাশাআল্লাহ, কি জাজাল বক্তব্য দিলেন। এই যে মুরব্বী, এক একজন স্পৃহা কি ইয়াংদেরকে হার মানায়। মনে হচ্ছে এক একজন জান্নাতি যুবক। জান্নাতে কি মানুষ বৃদ্ধ হবে? শক্তি কমে যাবে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক তার ঈমানি তাকাতকে আরো বৃদ্ধি করে দেন। হুজুর আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। অপারেটর ভাইকে বলছি হালকা একটু ডিলে রিভাব দিয়ে রাখেন, হালকা করে, হালকা, একেবারে হালকা করে ডিলে রিভাব হালকা দিয়ে রাখেন। দীর্ঘদিন পরে আজকে এই প্যান্ডেলে আমরা স্বাধীনভাবে কথা বলবো ইনশাআল্লাহ। সভাপতি সাহেব বলেছেন 16 বছরে 16 রাত বাড়িতে কাটানোর সুযোগ পান না। উনি রাজনীতিবিদ, মামলা খেটেছেন, জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন। আমরা রাজনীতি না করেও শুধু কোরআনের কথা বলে একাধিক মামলার আসামি হয়েছি, দীর্ঘদিন কারাগারে বন্দী ছিলাম। আগে তো মাহফিলে স্টেজে বসে আগে ডান পাশে তাকাতাম, বাম পাশে তাকাতাম যে ডানে বেমে আবার মোদির পুতের আছে কিনা। কথা বলেন। আল্লাহর রহমতে দেশ স্বাধীন হওয়ার পরে এটা আর দেখার প্রয়োজন নাই। এতটুকু স্বাধীনতা আল্লাহ তাআলা আমাদের বলার সুযোগ দিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন। আমরা এখন প্রাণ খুলে, মন প্রাণ উজাড় করে আল্লাহর কথা হাসি মুখে বলতে পারি। আল্লাহ পাক যেন মৃত্যু পর্যন্ত এই স্বাধীনতা আমাদের ধরে রাখার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিyyana ওয়া হাবিবানা ওয়া শাফী'ানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। আম্মা বা'দু ফাআউযু
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبতের সাথে প্রাণ খুলে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান ছেড়ে সকলে পড়েন লা ইলাহা لا إله إلا الله لا إله محبت بولن لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদি তামান্নাতে নাচে তার মন যারা আল্লাহর কথা বলে আল্লাহর পথে চলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদি তামান্নাতে নাচে তার মন হাসনা হেনার গ্রামে ভুলে নারী দয়তা কালিমার মেয়ে
মাহিনার ঘানে ভোলে না হৃদয় তার, কালিমার মিষ্ট মাখা হৃদয় রয়েছে যার, সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। লালসার কাছে কভু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়। লালসার পথে কভু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, এসো আজ তাদের দলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। মারহাবা। ঐতিহ্যবাহী জয়পুরহাট জেলার অন্তর্গত খেতলাল উপজেলার শালবন রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে 2 দিনব্যাপী বার্ষিক 26তম তাফসীর কোরআন মাহফিল ও ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ রুহুল আমিন সাহেব, মুফাসসির, হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসা জয়পুরহাট। আল্লাহ রাব্বুল আলামিন তার নেক হায়াত দারাজ করুন। উপস্থিত আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সহ সভাপতি জনাব সরদার মোহাম্মদ লিয়াকত হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি শালবন রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা, আল্লাহ রাব্বুল আলামিন তার নেক হায়াত দারাজ করুন। তিনি খুবই অসুস্থ ছিলেন, আমি যতটুকু এসে শুনেছি, একেবারেই মৃত্যু পথের যাত্রী ছিলেন। আসলে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সময় হওয়ার আগ পর্যন্ত পৃথিবী থেকে কেউ বিদায় হবে না। তিনি বেঁচে আছেন, ভালোবাসার প্রতিষ্ঠানে আপনাদের সামনে নিয়ে আবেগ কোনো কিছু কথাও বলেছেন। মাজলুম মানুষ, অনেক জুলমের শিকার হয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক তার এই সবরের কারণে, তার এই মাজলুমিয়াতের কারণে আল্লাহ পাক তার জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন।
এই প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করেন। প্রতিষ্ঠানের মুহতারাম প্রিন্সিপাল অজপাড়া গায়ে একজন যোগ্য আলেম, যিনি গোটা বাংলাদেশ ব্যাপী কথাবার্তা বলেন, আলোচনা করেন। তিনি এরকম একটা প্রত্যন্ত অঞ্চলে এসে প্রতিষ্ঠান গড়ে এত লম্বা সময় সার্ভিস দিচ্ছেন, এবং বিশেষ করে আমার আগে যে বাচ্চাদের তেলাওয়াত করেছে, ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, আমি হতবাক হয়ে গেছি। গ্রামের ভিতরে প্রতিষ্ঠানের বাচ্চার তেলাওয়াত এত উচ্চাঙ্গের, আল্লাহু আকবার বলেন, এ তো কল্পনাই করা যায় না। এই ছেলে তো আন্তর্জাতিক কম্পিটিশন করার মতো তেলাওয়াত করেছে। আরো একটা চমৎকার কথা বলেছেন প্রিন্সিপাল সাহেব, যা আপনারা শুধু সন্তান দেন, জামা কাপড়টাও যদি না দেন তাও চলবে। এতটুকুন দরদ যার অন্তরে আছে, সেই প্রতিষ্ঠান তো পিছিয়ে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া করছি এই প্রতিষ্ঠানের জন্য, দোয়া করছি মোহতারাম প্রিন্সিপাল সাহেবের জন্য, দোয়া করছি আপনাদের জন্য, দোয়া করছি সভাপতি সাহেবের জন্য, এর মুহিব্বিন মুতাআল্লিকিন সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া করছি। আল্লাহ পাক যেন এই কোরআনে কারিমের তারকাদের কারণে, তাদের সম্মানে সকলকে মাফ করে দেন। বিশুদ্ধ তিলাওয়াতকারী কোরআন মাজিদের তাদের যে কত সম্মান আল্লাহর কাছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। কত সম্মান এই বিশুদ্ধ তিলাওয়াতকারী। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের রাবী, তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বাররা, দক্ষতার সাথে বিশুদ্ধ তিলাওয়াতি যেই ব্যক্তি কোরআন পাঠ করতে জানে, তাদের সম্মান এত বেশি, সাধারণ মানুষের কাতারে তো হতেই পারে না। তাদের সম্মান নৈকট্য প্রাপ্ত ফেরেশতাদের সমতুল্য। তাই বলে যারা কষ্ট করে কোরআন পড়েন তাদের সম্পর্কে কিছু বলা হয়নি তা নয়। বিশুদ্ধ তিলাওয়াতকারী, দক্ষ তিলাওয়াতকারী সম্মান যেমন আছে, অনুরূপ ভাবে ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাআতাউ ওয়া হুয়া শাক্কুন আলাইহি লাহু আজরান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি কোরআন পড়ে কিন্তু ঠেকে ঠেকে ধাক্কায় ধাক্কায় পড়ে, আটকায় যায়, তেলাওয়াত বন্ধ করে না, তার সম্মান এত বেশি। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাআতাউ ওয়া হুয়া শাক্কুন আলাইহি, কোরআন পড়তে কষ্ট হয় তারপরও তেলাওয়াত বন্ধ করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাহু আজরান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বিগুণ সওয়াব দান করে দেন। আমি আমার ভাষায় বলি, কোরআন হচ্ছে মর্যাদার প্রতীক, সম্মানের প্রতীক। এর সাথে সম্পর্কিত সংশ্লিষ্ট সবকিছুর মর্যাদা আল্লাহ আকাশচুম্বী করে দেন। এই যে কোরআন শরীফের উপরে একটা মলা প্লাস্টিকের কভার দেওয়া, ঠিক না ভাই? এর থেকে কত দামি প্লাস্টিক আমরা ডাস্টবিনে ছুঁড়ে মারি, কোনো আঘাত লাগে না, অনেক কষ্ট লাগে না। কিন্তু শুধুমাত্র কোরআনে কারিমের সাথে মিশে আছে 10-15-20 টাকার একটা কভার, মর্যাদা এত বেশি হয়ে গেছে, এখান থেকে খুলে মাটিতে পড়লে আপনার অজান্তেই মনে হয় যে কাজটা বেয়াদবি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন মাজিদের সাথে শুধুমাত্র জড়ায় আছে, আল্লাহ পাক সম্মান বাড়িয়ে দিয়েছেন। কোরআন এমন একটা মর্যাদার কিতাব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুরআনু গিনান লা ফাকরা বাদাহু ওয়ালা গিনান দুনাহু। কোরআন এমন একটা সম্পদ, এমন ধনাঢ্যতার নাম, আল কুরআনু গিনান লা ফাকরা বাদাহু, যার কোরআন অর্জিত হয়ে যায় তার গোটা জিন্দেগিতে দারিদ্রতা বলতে আর কিছুই থাকে না। ওয়ালা গিনান দুনাহু, কোরআন বাদ দিয়ে কেউ ধনীও হতে পারে না। এটা আমার কথা নয়, এটা দুজাহানের বাদশা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল
আম্বিয়া নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুরআনু গিনাল্লাহ ফাকর বাদা। কোরআন যদি কারো সিনার মধ্যে চলে আসে, তার কোনো দারিদ্রতা থাকে না, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হয়ে যায় সে। ওয়ালা গিনা দুনাহু, কোরআন এমন সম্পদ যেটা বাদ দিয়া ধনী হওয়া সম্ভব হবে না। এর মানে তামাম পৃথিবীর সকল সম্পদের মালিকও যদি কোনো ব্যক্তি হয়ে যায়, কিন্তু কোরআন পড়তে জানে না, কোরআনের প্রতি আমল করে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সেই ব্যক্তি ধনী হতে পারে নাই। কোরআন মানে এটা সম্মান এবং মর্যাদার প্রতীক, এর দিকে তাকিয়ে থাকলেও সব হয়। আর যখন আল্লাহু আকবার, এটা এমন মর্যাদার কিতাব, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া এটাকে স্পর্শ করা যায় না। এটা অনেক দামি কিতাব। আল্লাহু আকবার। যেখানে ছিল লৌহে মাহফুজ, সম্মানের জায়গায় ছিল। নাজিল হয়েছে লাইলাতুল কদরে, পৃথিবীর শ্রেষ্ঠতম রাত। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠতম মাস রমজানুল মুবারকে নাজিল হয়েছে। যে সত্তার উপর নাজিল হয়েছে, যার উপর নাজিল হয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ নবী। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এত বেশি মর্যাদাপূর্ণ এই কিতাব আর এত বেশি ওয়েট তার। সূরা হাশরের মধ্যে আল্লাহ বলেছেন, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন, যদি আমি কোরআনটাকে পাহাড়ের উপর নাজিল করতাম, তাহলে আপনি দেখতে পেতেন আমি আল্লাহর ভয়ে কোরআনে কারীমের ওয়েট বরদাস্ত করতে না পেরে পাহাড় পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ওয়া কানাল ইনসানু যালুমান জাহুলা। আমি আমার এই আমানত, আল্লাহ কোরআনকে আমানত বলেছেন। কি বলেছেন জোরে বলেন তো ভাই? কে বলেছেন? আল্লাহর নামটা একটু হাসি মুখে বলতে আপনাদের কোনো আপত্তি আছে নাকি? একটু মহব্বতে বলুন না। কে বলেছেন? আল্লাহ বলেন, শোনো, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি, আসমান সমূহের কাছে আমি প্রস্তাব দিয়েছিলাম, ওয়াল আরদি, জমিনের উপর প্রস্তাব দিয়েছিলাম, ওয়াল জিবাল, পর্বত সমূহের উপর প্রস্তাব দিয়েছিলাম যে তোমাদের উপর কোরআন নাজিল করব। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, আমার কোরআন ধারণ করতে আসমান অস্বীকৃতি জানিয়েছে, জমিন অস্বীকার করেছে, পাহাড় অস্বীকার করেছে যে আল্লাহ তোমার কোরআনের ওয়েট বরদাস্ত করার মতো ক্ষমতা আমাদের নাই। ওয়া হামালাহাল ইনসান, মানুষ এটা বহন করেছে। ওয়া কানাল ইনসানু যালুমান জাহুলা, আল্লাহ একটু ভালোবাসার কথা বলেছেন যে মানুষ একটু জাহেল, মানুষ হচ্ছে জালেম। মানে মুহাব্বতের সাথে দেখবেন বাচ্চাকে বাবা 3-4 জনে মিলে একটা কাজ করতে পারে নাই, কিন্তু ভালো একজন ছোট ছেলে একটা কাজ করে ফেলেছে, একটু তো ভারী দুষ্ট ছেলে। সুবহানাল্লাহ। এই দুষ্ট বলেছে মানে এটা না যে তাই খারাপ বলেছে, মুহাব্বতে বলে তুই তো ভারী দুষ্ট ছেলে, বড়রা যেটা করতে পারে না সেটা তুই করে ফেলেছিস। আল্লাহু আকবার বলেন। কোরআন শরীফের ওয়েট, ওজন আছে না নাই? সবাই বলেন। একটু শুনে ধারাবাহিকভাবে পয়েন্টগুলো খেয়াল করবেন। এক হচ্ছে কোরআন সম্পর্কে আল্লাহর নবী বললেন যে কোরআন এমন সম্পদ যার অর্জন হয়ে যায় সে আর দরিদ্র থাকে না। 2 নাম্বার, আল্লাহর হাবিব বলেন বিশুদ্ধ তেলাওয়াত করলে সম্মানিত ফেরেশতাদের কাতারে তার মর্যাদা চলে যায়। সুবহানাল্লাহ। 3 নাম্বার, কোরআনে কারীম পবিত্র মানুষ ছাড়া স্পর্শ করতে পারে না। 4 নাম্বার, কোরআন আল্লাহ পাকের কালাম, লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল।
যে রাতে নাজিল হয়েছে, রাতটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রাত, তার নাম লাইলাতুল কদর। যে মাসে নাজিল হয়েছে, মাসের মর্যাদা বেড়ে গেছে, মাস রমজান মাস সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস, ঠিক কিনা বলেন? যে ব্যক্তির উপর নাজিল হয়েছে তার চাইতে দামি মানুষ, তার থেকে দামি নবী জমিনের মধ্যে আসমানের নিচে আর নাই। এটা যে পড়বে, যে ধরবে, যে আপন বানায় নেবে, আল্লাহ পাক তাকে জিরো থেকে হিরো বানাই দেবে। তুরস্ক থেকে এই যে 3-4 দিন আগে হাফেজ মুআজ, বাংলাদেশের ছেলে, ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন কম্পিটিশনে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। ঢাকা এয়ারপোর্টে যখন এসছে, বাংলাদেশের সিংহ পুরুষ আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ সহ অসংখ্য ওলামারা তাকে ফুলের মালা দিয়ে বরণ করেছেন। সাত খোলা বাসে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিগত জীবনগুলোতে আমরা দেখেছি বাংলাদেশে কেউ যদি ভালো ক্রিকেট খেলে রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দেওয়া হয়, ভালো একটু ফুটবল খেললে রাষ্ট্রীয়ভাবে বরণ করা হয়, গাড়ি দেওয়া হয়, বাড়ি দেওয়া হয়, ফ্ল্যাট দেওয়া হয়, সুযোগ সুবিধার কোনো অভাব থাকে না। ক্রিকেট ফাইনাল টুর্নামেন্ট থেকে শুরু করে নর্মাল যখন খেলাধুলা হয় বিশ্বে অন্য দেশের সাথে, দেশের বিভিন্ন রাষ্ট্রীয় চ্যানেলে, বেসরকারি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয় যে তারা বিরাট সুনাম বয়ে নিয়ে আসতেছে দেশের বাইরে থেকে, ঠিক কিনা যদি বলেন? দুঃখজনক বাস্তবতা যে কোরআনের সাথে আমাদের হার্টের সম্পর্ক, আত্মার সম্পর্ক, এর সাথে আমাদের হৃদয়ের সম্পর্কের গভীরতা এতটাই মারাত্মক, যদি কোরআন অবমাননা করেছে এটা শুনতেও আমাদের কান প্রস্তুত থাকে না। কথা বলেন না কেন? সেই কোরআনের মর্যাদা নিয়ে যারা বিশ্ব দরবারে কোরআনকে তুলে ধরে, দুবাইয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, কাতারে হয়, ইরানে হয়, তুরস্কে হয়, লেবাননে হয়, সৌদি আরবে হয়ে যায়, বাংলাদেশের ছেলেরা 1 নাম্বার। কোন একটা রাউন্ড যেখানে অন্য দেশের চ্যানেলগুলো সরাসরি সম্প্রচার করে, যাদের দেশের সম্পদ তারা তাদেরকে মূল্যায়ন করে না, কোন একটা টেলিভিশনে দেখানো হয় না। এর থেকে লজ্জা আর কি হতে পারে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য গতকালকে দেখেছি বাংলাদেশের লেখকদের মধ্যে, সাংবাদিকদের মধ্যে যাকে আমার খুব ভালো লাগে, পরীক্ষিত একজন আলেম দরদি, দেশপ্রেমিক, ইসলাম দরদি সম্পাদক মাহমুদুর রহমান সাহেব, আমার দেশ পত্রিকার যিনি সম্পাদক, আল্লাহ পাক যেন তার নেক হায়াত দারাজ করেন। 2013 সালে গোটা বাংলাদেশে হেফাজতের গণজোয়ার সৃষ্টির পেছনে সবচেয়ে বড় ভূমিকা যিনি পালন করেছিলেন, গোটা আলেম সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে যিনি সাহসী ভূমিকা পালন করেছিলেন পত্রিকার মাধ্যমে, আধারে থাকা সেই মহানায়কের নাম হচ্ছে মাহমুদুর রহমান। কথা বলেন ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন দেশের বাহিরে ছিলেন, দেশে আসতে পারেন না। আলেম সমাজ তার অবদানের কথা ভুলে নাই। দেশে আসার পরে দেশের শীর্ষস্থানীয় আলেমরা তার সাথে দেখা করেছে, সাক্ষাৎ করেছে। এমনকি গতকাল দেখেছি চট্টগ্রামে বিশাল যে প্রোগ্রাম হয়, বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য বড় একটা মাহফিল হয় আল আমিন সংস্থার উদ্যোগে। সেই মাহফিলে মাহমুদুর রহমান সাহেবকে গেস্ট করে দাওয়াত করা হয়েছে। আলেমদের মজলিসে মাথায় টুপি দিয়ে আলেমদের পক্ষ হয়ে তিনি কথা বলেছেন। অসংখ্য আলেমরা তার জন্য দোয়া করেছে। আল্লাহু আকবার বলেন, জোরে করে আল্লাহু আকবার। তিনি একটা পয়েন্ট উল্লেখ করেছেন দুদিন আগে, তিনি বলেছেন এই দেশের অধিকাংশ সাংবাদিকেরা ভারতের স্বার্থে কাজ করে। একটু জোরে বলতে হবে, ঠিক? এটা দুঃখজনক বাস্তবতা। যে ন্যারেটিভ নিয়ে ওরা কাজ করে সেই ন্যারেটিভ হচ্ছে ভারতের ন্যারেটিভ। ভারত খুশি হবে, ভারত কষ্ট যেন না পায়, ভারতের স্বার্থ হাসিল হয়, এই ধরনের নিউজগুলো তারা বেশি প্রচার করবে। ইসলামের প্রচার হবে, প্রসার হবে, ইসলাম এগিয়ে যাচ্ছে, ইসলামাইজেশন হচ্ছে দেশ, রাষ্ট্র কিংবা আলেম ওলামাদের অবদান মিডিয়াতে প্রচার করা হয় না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেছেন? সুতরাং তিনি বলেছেন যে আমার দেশ পত্রিকা ইনশাআল্লাহ দেশের পক্ষে কাজ করবে, ইসলামের জন্য কাজ করবে, আলেমদের হয়ে কাজ করবে। আমি আপনাদেরকে একটা আহ্বান জানাই, প্রথম আলো দৈনিক ডেইলি
ভাষায় বলি, এটা ডেইলি স্টার নয়, এটা হচ্ছে দিল্লি স্টার। প্রথম আলো নয়, এটা হচ্ছে প্রথম অন্ধকার। ঠিক কিনা বলেন? এই দেশের আলেম ওলামা দাড়ি এবং টুপিওয়ালাদেরকে জঙ্গিবাদ প্রচার করার জন্য সবচেয়ে বড় ভূমিকা রয়েছে এই প্রথম আলো। সমস্ত আলেমদেরকে হেয় প্রতিপন্ন করে, এমনকি পশ্চিমা প্রভুদেরকে খুশি করার জন্য যত অপসংস্কৃতি আছে তা তারা প্রচার করে। কেউ যদি হাফ প্যান্ট পরে কোনো মহিলা ডিগবাজি দেয়, তাহলে পত্রিকার পাতায় উঠিয়ে দিয়ে বলে বিশাল সাহসী কাজ করেছে মহিলাটা। পক্ষান্তরে বুরকা পরা নারী ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে যায়, তার সংবাদ তারা প্রচার করে না। কথা বলতে হবে, ঠিক কিনা? এই জন্য প্রথম আলো নামক প্রথম অন্ধকার পত্রিকার সাথে এই মুসলমানদের কোনো সম্পর্ক থাকবে না। কথা বলতে বলেন, ঠিক কিনা বলেন? এমনকি ডেইলি স্টার নামক ইংরেজি যে পত্রিকা রয়েছে, যা এই দেশের পক্ষে কাজ করে না, এই পত্রিকার সাথেও মুসলমানদের কোনো সম্পর্ক থাকবে না। আমি সম্পাদক মাহমুদুর রহমান ভাইয়ের উদ্দেশ্যে বলছি, আপনি আপনার সম্পাদকীয় যেভাবে আগে পূর্বে পরিচালিত করেছেন, বর্তমানে পরিচালনা করে যান। প্রথম আলো নামক প্রথম অন্ধকারকে এবং ডেইলি স্টার নামক দিল্লি স্টারকে লোকেরা ডাস্টবিনে নিক্ষেপ করে আমার দেশের পত্রিকা লোকেরা মাথায় করে ঘুরে বেড়াবে। কথা বলে ঠিক কিনা? আমার যুবক ভাইরা, যে কথা বলতে চেয়েছিলাম, বিদেশ থেকে আমাদের সন্তানরা কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে আসে। আমি সকলের কাছে জানতে চাই, বাংলাদেশের যে ছেলে কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো, রাষ্ট্রীয়ভাবে তার সংবর্ধনা দেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? সেটা কি ফুটবল খেলে যা নিয়ে আসে তাকে যে সংবর্ধনা দেওয়া হয়েছে তার থেকে ছোট সংবর্ধনা দিলে চলবে না? আরো বড় সংবর্ধনা দিতে হবে। আমরা হাফেজদের সম্মানের পক্ষে কারা কারা আছেন দু হাত দেখতে চান। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হাফেজদের পক্ষে আমাদেরকে কবুল করে নাও। জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, এই যে মাদ্রাসার যে ছেলেটি তেলাওয়াত করেছে, আমার কাছে মনে হয়েছে এদের পিছনে আরেকটু শ্রম এবং ঘাম দেওয়া গেলে, আরেকটু সাপোর্ট দেওয়া গেলে এরা শুধু আঞ্চলিক বোর্ডে ফার্স্ট হয়েছে তা হবে না। ইনশাআল্লাহ এরা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার যোগ্যতা রাখে। আল্লাহ যেন কবুল করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে কোরআন মাজিদের ওয়েট কত? একটা এক্সাম্পল বললে আপনারা সহজে বুঝতে পারবেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, কোরআনের আয়াত যখন নাজিল হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রক্তিম বর্ণ লাল হয়ে যেত। আর আল্লাহর নবীকে আল্লাহ পাক 40 জন জান্নাতি পুরুষের শক্তি তার গায়ে দান করেছেন। সেই রাসূলের চেহারা কোরআনের আয়াত নাজিল হওয়ার সময় কি হয়ে যেত? লাল হয়ে যেত। দাঁড়িয়ে থাকলে তিনি ওহীর ভারে বসে পড়তেন, যদি বসে থাকতেন দেয়ালের মধ্যে এইভাবে ট্যাক লাগায় ফেলতেন। বিদায় হজের ভাষণের সময় আল্লাহর নবী উটের উপর সওয়ার ছিলেন। ওই মুহূর্তে সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতটা নাজিল হয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিনকে আমি আল্লাহ পূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসেবে ধর্ম হিসেবে ইসলামকে আমি আল্লাহ মনোনীত করে নিলাম। সকল ভাইদেরকে এখন জিজ্ঞেস করি, আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? সবাই বলেন। এটা কোরআনে লেখা আছে না নাই? এখন আপনি বলেন, তাহলে কি এই কথা বলার সুযোগ থাকলো যে যে কোনো ধর্ম পালন করুক না কেন সে পরকালে মুক্তি পাবে না? মুক্তি পাবে না। এই আয়াতটা যখন নাজিল হয়
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপর সওয়ার ছিলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে আয়াতের ভারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটখানা পাথরের উপর দাঁড়িয়ে ছিল। পাথর এবং বালুকার উপরে দাঁড়িয়ে থাকা উটের পা আধা হাত পর্যন্ত জমিনের মধ্যে দেবে গিয়েছিল। এত ওয়েটপূর্ণ এক কিতাব আল্লাহ নাযিল করলেন, এর সাথে সম্পৃক্ত ব্যক্তিদের সম্মান আল্লাহ কত বাড়াই দিলেন। কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমান যারা এনেছে এদের সম্মান আমি আল্লাহ পাক বৃদ্ধি করে দেব। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দান করা হয়েছে তাদের মর্তবা আমি আল্লাহ বাড়িয়ে দেব। কোরআন মাজিদের অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাদেরকে কোরআনের নূর সিনার মধ্যে দান করা হয়েছে, আসমানি ইলম দান করা হয়েছে। ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাদেরকে অসংখ্য কল্যাণ দান করা হয়েছে। আল্লাহ নিজে সূরা জুমারের মধ্যে অন্য আয়াতে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। নবী আপনি বলেন তো, যারা কোরআনের জ্ঞান রাখে আর যারা কোরআনের জ্ঞান রাখে না তারা কোনোদিন সমান হতে পারে? জোরে বলেন, কোনোদিন তারা সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাদের মধ্যে একমাত্র আলেমরা আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে চলে। আল্লাহু আকবার। কোরআন শরীফের আয়াত প্রমাণ করে আলেমরা সম্মানিত। কোরআন শরীফের আয়াত প্রমাণ করে আলেমদের মর্যাদা অনেক উপরে। এবার একটা হাদিস শোনাই আপনাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। ও সাহাবীরা, তোমাদের মধ্যে তো একেবারে উচ্চ তবকার সাহাবীও আছে, এমন সাহাবীও আছে একেবারে নিম্ন তবকার সাহাবী। সব সাহাবীরা সম্মানিত, সব সাহাবীরা নাজাত প্রাপ্ত, কোনো সন্দেহ নাই। কিন্তু মর্যাদার দিক থেকে কিন্তু সকলে সমান হতে পারে না। সবাই কি আবু বকরের মর্যাদা পাবে? সবাই কি ওমরের মর্যাদা পাবে? সবাই উসমানের মর্যাদা পাবে? আল্লাহ নবী বলেন, আবু বকর, ওমর, উসমান, আলী তাদের মতো সাহাবী নয়। তোমাদের মধ্যে সবচাইতে আদনা সাহাবীর উপরে আমি নবীর মর্যাদা যেমন, এই গোটা দুনিয়ার সমস্ত আবেদের উপরে একজন আলেমের মর্তবা ঠিক তেমন। আলেমদের কত সম্মান আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন ভাই। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিশ্চয় যারা ঈমান আনে আর ভালো কাজ করে তাদের জন্য মানুষের অন্তরে আমি আল্লাহ মহব্বত সৃষ্টি করে দেই। সম্মান দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নবীজি আপনি বলুন, হে আল্লাহ, মালিকাল মুলকি, তুমি রাজত্বের মালিক, ক্ষমতার মালিক তুমি। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে খুশি তুমি তাকে রাজত্ব দান করো, যার থেকে খুশি রাজত্ব তুমি ছিনায় নিতে পারো। সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে।
এই দেশে যখন জালেম স্বৈরাচারী অসংখ্য মানুষকে হত্যাকারী, গুম খুন, আয়না ঘরে বন্দিকারী, বর্তমান জমানার লেটেস্ট ফেরাউন হাসিনা যখন রাজত্বকালে অসংখ্য আলেমদেরকে বিনা অপরাধে জেলখানায় বন্দী করেছিল, মিথ্যা মামলা দিয়া আলেমদের কোমরের মধ্যে রশি লাগিয়ে টেনে টেনে মানুষের সামনে বেইজ্জত করে আদালতে দাঁড় করিয়েছিল, আলেমদের হাতের মধ্যে হাত করা, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরিয়ে, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে, মাথার মধ্যে হেলমেট দিয়ে আদালতে যখন উপস্থিত করত, লোকেরা তখন বলতো আল্লাহ আল্লাহ কি আলেমদের দোয়া কি শুনে না? অসংখ্য মানুষেরা চোখের পানি ছেড়ে কেঁদেছে। আমি আমার নিজ চোখে দেখেছি। আল্লাহর কসম কোরআন পক্ষে ধারণ করে বলি, আল্লাহর কসম, যেদিন আমাকে মাহফিল থেকে ধরে নিয়ে গিয়া জেলখানায় যেদিন বন্দি করা হলো, যেদিন জেলখানা আমাকে ঢুকানো হলো, জেলখানার আসামিরা আমাকে দেখে অসংখ্য মানুষগুলো চোখের পানি ছেড়ে দিয়েছিল আর বলেছিল আলেমদের হাতের মধ্যে যারা হাত পরা পরায় হুজুর, আল্লাহকে ওদের হাতগুলাকে অবশ করে দিতে পারে না। এইভাবে বদদুয়া করেছিলাম। প্রথম যেদিন আমাকে আদালতে হাজির করা হয় ম্যাজিস্ট্রেট কোর্টে, আমার হাতের মধ্যে হ্যান্ডকাপ পরানো, হাতের মধ্যে গরুর রশি লাগানো। কসম আল্লাহ পাকের, মনের মধ্যে এত কষ্ট লেগেছিল, আঘাত লেগেছিল, দর্দ করে চোখের পানি ঝরিয়ে পড়েছিল। কোনদিন আমরা মানুষদেরকে গাল বন্ধ করিনি, অন্যায় কোনো কাজ আমরা করিনি, সারা জীবন মানুষদেরকে ন্যায়ের কথা বলি। মানুষ আমাদেরকে দিল থেকে এত ভালোবাসে, আমাদের হাত ধরে লোকেরা চুম্বন করে, কপাল ধরে চুমা খায়, আমাদেরকে লোকেরা বুকের সাথে জড়ায় ধরে। অসংখ্য মাহফিলে এমন ঘটনা ঘটেছে, গায়ের রুমাল খুলে লোকেরা আমাদের জুতা পর্যন্ত মুছে দিয়েছে। এত সম্মান মানুষ আমাদেরকে করে, আর আমাদেরকে গরুর রশি দিয়ে বেঁধে যখন আদালতে হাজির করেছে, আল্লাহর কসম করে বলি, লোকদেরকে দেখেছে দর দর করে চোখের পানি ছেড়ে কান্না করছে। অসংখ্য মানুষ আমাকে বলেছে হুজুর, আল্লাহর গজব পড়ুক ওদের উপর, আল্লাহ পাকের লানত পড়ুক ওদের উপরে, এইভাবে বদদুয়া করেছে। আবার অনেক লোকেরা দুঃখ করে বলেছে হুজুর, এত যে চোখের পানি ফেলি, আল্লাহ কি আমাদের দোয়া শুনেন না? কি মনে হয় আল্লাহ দোয়া শুনেন না? বলেন না, আল্লাহ দোয়া শুনেন না? আল্লাহ যদি দোয়া নাই শুনতেন, আল্লাহ আমাদেরকে যে কত ভালোবাসে, আল্লাহ পাকের শুকরিয়া আমরা কেমনে আদায় করবো বলেন? নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছিলেন, দোয়া কবুল হয়েছে 40 বছরের পর আল্লাহ পাক বাস্তবায়ন করে দিয়েছিলেন। আর আমাদের মতো এত গুনাহগার মানুষ আমরা, এত পাপিষ্ঠ মানুষ আমরা, এত নিকৃষ্ট মানুষ আমরা, প্রতিদিন আমরা রবের সাথে নাফরমানি করি, খোদাদ্রোহিতা করি, এরপর আল্লাহ পাক আমাদেরকে কত ভালোবাসেন। জালেম ফিরাউনের নৌকা 41 সাল পর্যন্ত চলবে করে ওরা ঘোষণা দিয়েছে। আল্লাহ রাব্বুল আমিন 2024 সালের মধ্যে আল্লাহ পাক সেই নৌকা মানুষের সামনে বেইজ্জত করে ডুবিয়ে দিয়েছে। আল্লাহ আছে না নাই? জোরে বলতে হবে, আল্লাহ আছে না নাই? আমার প্রিয় যুবক ভাইরা, মা বোনেরা, এমনিতে ওদের পতন হয় নাই। ওরা আলেমদেরকে জঙ্গিবাদ বলেছে, কথা বলে না কেন? ওরা আলেমদেরকে মৌলবাদ বলেছে, রাজাকার আল বদর বলে মানুষদের সামনে ভিও প্রতিপন্ন করেছে। শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহির মতো বিশ্ব বরেণ্য একজন কোরআনের দায়ীকে ধর্ষক বলেছে, 300 নারী ধর্ষণ করেছেন বলে মানুষের সামনে বেইজ্জত করেছে। আলেমদেরকে রাজাকার বানিয়ে বাজে কার্টুন সাজিয়ে শাহবাগের নাস্তিকদের হাতে তুলে দিয়ে প্রতিনিয়ত আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করেছে। আল্লামা শাহ আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন ওলি ছিলেন, তেতুল হুজুর বলে তাদেরকে হাসাহাসি করেছে, ঠাট্টা বিদ্রুপ করেছে। কথা বলেন। জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহির মতো বয়োবৃদ্ধ একটা মানুষকে রিমান্ডে নিয়ে পিটাইয়া ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়েছে। মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহির মতো ব্যক্তিকে টর্চার করে পঙ্গুর মতো বানিয়ে দিয়েছিল। তিনি লাঠি ছাড়া ভর করে চলতে পারতেন না, এমন একটা অবস্থা তার করে দিয়েছিল। গোটা উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফ যিনি সর্বপ্রথম বাংলায় তরজমা করেছেন, তাকে মার্ডার কেসের আসামি বানাইয়া জেলখানায় বন্দী করে দিয়েছিল। 1996 সালে রাজা